আমরা আগের পর্বে এই বিল উইথ ট্যাক্স ভ্যাট নিয়ে কাজ করেছি। এখন এটাতে এই পর্বে আমরা ট্যাক্স ভ্যাট না থাকলে সেই বিলে কতটুকু ট্যাক্স বিল অ্যামাউন্ট কত ফিক্স করলে ট্যাক্স ভ্যাট কাটার পরে আমার পেয়েবল এটাই পাবো আমরা, সেটা কিভাবে করব। তো সেজন্য আমরা এই যে পেজ 1 এর কাজ শেষ, এবার পেজ 2 এইটাতে লেখা আছে বিল অ্যামাউন্ট উইদাউট ভ্যাট এন্ড ট্যাক্স। এটাতে প্রত্যেকটা টেক্সট বক্স দেখুন 12 থেকে শুরু, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 পর্যন্ত আমার টেক্সট বক্স আছে। তো প্রথমে যেটা করব একদম সেম এটার মতো হয়ে গেল। এই যে টেক্সট বক্স 12, আমরা এটাকে কেটে লাস্টে নিয়ে দিই ইউজার ফর্ম ইনিশিয়ালাইজে, পরে টেক্সট বক্স 12 এটা আফটার ইন দিব, আমরা আফটার ইন দিব কারণ নাহলে ঝামেলা হবে। আর এটা কিভাবে করব, এই যে টেক্সট বক্স 1 এ যেগুলো লিখছি আমরা ঠিক সেম ভাবে লিখব, জাস্ট কোডগুলা টেক্সট বক্সগুলো চেঞ্জ করব। টেক্সট বক্স এটা কত হবে, টেক্সট বক্স হবে এটা 12, এটা হবে 12 ভ্যালু স্ট্যান্ডার্ড হয়ে গেল। এবার টেক্সট বক্স 12 এটা 14, এটা হবে 14, এটা হবে 14। এখন যদি আমরা ওপেন করি তাহলে টেক্সট বক্স 1 ওপেন হয়েছে। আচ্ছা এক কাজ করি, সেটা হচ্ছে যে এখন এটা আমরা কমেন্ট আউট করি, কারণ নাহলে বারবার ওপেন করতে হবে আমার, ওপেন করলে টেক্সট বক্স 1 ওপেন হয়ে যাবে, পেজ 1 ওপেন হয়ে যাবে। এটা ওপেন করলাম, করলে এখন যদি এখানে আমরা লিখি 13,256, তাহলে এইখানে আসতে হবে, এটা আসে নাই কেন, তো আমরা বলতেছি টেক্সট বক্স 12, টেক্সট বক্স 12, 13, 14, টেক্সট বক্স 12, টেক্সট বক্স 12, 12, টেক্সট বক্স 14 সমান এটা হবে 14, না 14 ভুল হচ্ছে, টেক্সট বক্স 14 সমান এটা হবে টেক্সট বক্স 12। এখন যদি ওপেন করি তাহলে এখানে যদি 13,256 লিখি তাহলে দেখুন এখানে 13,256 চলে আসছে। এরপরে আমরা এখানে কি লিখবো, ট্যাক্স লিখব। তো এটা লেখার জন্য আমরা উপরে চলে যাই, উপরে গিয়ে এই যে এখানে আমরা একটা ক্যালকুলেশন করেছিলাম এটা কপি করলাম, কপি করে নিচে চলে আসবো, এসে এখানে পেস্ট করে দিলাম। আর এটা হচ্ছে কত, এটা 12, 13, 14, এটা 15, তাহলে এটাকে করে দিতে হবে 15, আর এখানে 15 আর এটা হবে কত, টেক্সট বক্স 16, তাহলে এটা করে দিলাম টেক্সট বক্স 16 ইকুয়াল টেক্সট বক্স এটা কত 12, 13, 14, টেক্সট বক্স 14 100, এটা প্লাস না এটা মাইনাস হবে, কারণ আগেরবার প্লাস করছিলাম আর এটা যেহেতু আমাদের অ্যাড করতে হবে এটা হবে মাইনাস। আর এটা হবে টেক্সট বক্স এটা কত 15, টেক্সট বক্স 15 ইন্টু টেক্সট বক্স 15, আর এটা দিলাম স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে টেক্সট বক্স মানে এটারও ফরম্যাট আমরা করে দিই, টেক্সট বক্স 15 ফরম্যাট করে দিই। টেক্সট বক্স 15 ফরম্যাট যদি না করি পরে দেখাচ্ছি, কমেন্ট আউট করে দিলাম। এখন যদি আমরা ওপেন করি তাহলে এখানে যদি লিখি 13,256, এখানে 13,256 চলে আসছে। এখানে যদি লিখি ট্যাক্স 5%,
5% সমান এটা চলে আসছে, কিন্তু এটা ফরম্যাট হয়নি, এটা 5 হয়ে গেছে। আমরা চাচ্ছি যে এটা ফরম্যাট হয়ে যাক, সেই জন্য এটা আমরা কমেন্ট আউট করি। ওকে, এখন কি হবে, এখানে রেজাল্ট চলে আসার সাথে সাথে যাতে বেস ভ্যালু ক্যালকুলেশন হয়ে যায়, সেই জন্য আমরা আবার উপরে যাই। যেহেতু একবার আমরা লিখছি, ট্যাক্স ক্যালকুলেট করছি, বেস ভ্যালু করে ফেলছি, বেস ভ্যালু এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে একদম লাস্টে নিয়ে যাই, লাস্টে নিয়ে যাচ্ছি সিরিয়াল রাখার জন্য। এটা হচ্ছে টেক্সট বক্স কত, 16, টেক্সট বক্স 16। আর এটা এটা হবে কত, বেস ভ্যালু 18, এটা হবে টেক্সট বক্স 18, তাহলে হবে টেক্সট বক্স 18 সমান টেক্সট বক্স, এটা কত, টেক্সট বক্স এটা 14, 12, 13, 14 মাইনাস 16, 14 মাইনাস 16, টেক্সট বক্স 14 মাইনাস টেক্সট বক্স 16, 14 মাইনাস 16। আর এটা তো মাইনাস হবে না, কারণ এটা প্লাস হবে, আমরা অ্যাড করব, কারণ আমাদের বিলে অ্যাড ছিল না, ট্যাক্স অ্যাড করা নাই, এটা আমরা অ্যাড করব। যদি লিখি 13,256, এখানে যদি লিখি 5%, তাহলে এটা আসলো না কেন, কোথাও আমরা মিস্টেক করছি। এটা হচ্ছে 12, 13, 14, 15, 16। তাহলে আমরা কোডটা কোথায় লিখছি, 16 লেখা হয়, 16, সরি এখানে 6 হয়ে গেছে, তো কাজ করে নাই। এবার বক্স 16 কি দুইবার লেখা আছে, এগুলো 16 এইবার আমরা রান করি, 56% ট্যাক্স, তাহলে কি হলো, এটা উল্টোপাল্টা না, কোথাও গরমিল হয়েছে, দেখি কোথায় গরমিল করলাম। 18 উপর 14 প্লাস, তাহলে দেখি 15,000 হচ্ছে 5%। আচ্ছা, এখানে এক কাজ করি, আমরা এখানে স্ট্যান্ডার্ডের কারণে যে কমা আসতেছে, কমার কারণে সম্ভবত ভুল হচ্ছে। আমরা দেখি div ext 14 as double ext হলো as double, let ext 14 equal txt 14 equal, আমরা লিখি value dot text box 14। আচ্ছা, এখানে একটা কাজ এটা রিপ্লেস করে দিই, আমরা রিপ্লেস মি ডট মেসেজ দিচ্ছি, মি ডট 14 কমা, এটার এই কমাটাকে আমরা সরিয়ে দিয়ে ব্ল্যাঙ্ক করে দেব। তাহলে কি হলো, কোথায় গেল, বলতেছি txt4 অর্থাৎ টেক্সটবক্স 14, এখানে তো আমরা যখন রান করতেছি, রান করলে দেখুন সমস্যাটা আমার মনে হচ্ছে যে কারণে হচ্ছে, এই যে কমাটা চলে আসে, স্ট্যান্ডার্ড দেওয়ার কারণে কমা আসছে, যার কারণে এখানে রেজাল্ট দেওয়ার পরে এই 15,000-এর পরে আবার একটি এলিমেন্ট একটা রেজাল্ট দেখাচ্ছে। সেই জন্য আমরা এটাকে, এই কমাকে সরানোর জন্য এই যে রিপ্লেস দিয়ে আমরা এই যে কমা, এই কমাকে বলতেছি কি তুলে দেওয়ার জন্য দিলাম। এখন
আচ্ছা, আরেকটা সেটা হচ্ছে যে টেক্সট বক্স 14 দিয়েছি, এবার টেক্সট বক্স 16টাও তাই করতে হবে। টেক্সট বক্স 14 16 হবে, টেক্সট বক্স 16। তাহলে 16 আমরা একইভাবে করে দিই, 16 টেক্সট বক্স 16 টেক্সট বক্স 16। এখন আমরা যেটা করব, এই যে এটাকে দিব টিএক্সটি 14, এটাকে দিব টিএক্সটি 15। এখন রান করে দেখি যে কাজ করে কিনা। 15,000 সে 5%। এখন তো মনে হচ্ছে কাজ করছে। আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা যেটা হচ্ছে 13,256, এটা হচ্ছে আমাদের ভ্যালু। এখানে যদি আমরা 5% ট্যাক্স দিই তাহলে 13,953। এখন দেখুন কাজ করতেছে। এখন আমরা যেটা করব, এই ভ্যাট ক্যালকুলেশন করব সেম ভাবে। একটু আগে যেটা ভ্যাট ক্যালকুলেশন করছি এটাকে কপি করে নিলাম, নিয়ে হচ্ছে 14, 15, 16, 17, 18, 19 আমরা 19 পরে বসাই, এটাকে করে দিই 19 আফটার আপডেটই দিলাম। আর এখানে দিব এটা 19 20, হচ্ছে 20। তাহলে এটা দিব আমরা 20 টেক্সট বক্স। এটা হচ্ছে, এটা কত, ওকে। আচ্ছা, আরেকবার দেখি কেন হচ্ছে 15,000%, সরি 15,000 এখন এখানে যদি ভ্যাট লিখি 7.5, তাহলে 498 এইখানে আসছে না, এটা হচ্ছে 20 থেকে আমরা নিচে নিয়ে যাই, নিচে এটা চেঞ্জ ইভেন্টই থাক, এখানে লিখি। আচ্ছা, এখানেও ওই আগের মতো ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, এটার মতো, না হলে কাজ নাও করতে পারে। সেই জন্য আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই যে টেক্সট বক্স এটা কত 20, এটা 19, এটা 18, তাহলে বক্স 18 এবং টেক্সট বক্স 20, এটা হবে 18, এটাও হয়ে যাবে 18, এটা হয়ে যাবে 20, ওকে। এখন লিখি যে মি ডট টেক্সট বক্স 20 ইকুয়াল ফরম্যাট দিই, ফরম্যাট টিএক্সটি 18 প্লাস টিএক্সটি 20, কমা এটা দিই 0, মানে রাউন্ড করে দিব আমরা লাস্টটা। এরপরে এটা আবার ফরম্যাট দিয়ে দিই, এই ফরম্যাটটা কপি করি, করে এখানে ফরম্যাট দিয়ে দিই 22, 22। আচ্ছা, ওকে, ডান। এখন দেখি কাজ করে কিনা। 13,256, ট্যাক্স হচ্ছে 5%, আর ভ্যাট হচ্ছে 7.5%। তাহলে এখানে রেজাল্ট আসে নাই কেন, আসে নাই দেখি।
এই যে এই একই জিনিস এখানেও লিখছে, আসলে এটা তো কম হবে না, এরকম। ওকে, এখন রান করে দেখি কোনো ওকে ফাইন, এখন কাজ করছে। 14,651 না, এরকম তো হওয়ার কথা ছিল না, এটাও ভুল হচ্ছে। আচ্ছা, এটা এখানে তো এই জায়গায় কোথাও ঝামেলা আছে, কারণ হচ্ছে 5% 697 আসে, 7.5% 20 আসে, কত এখানে ঝামেলা হচ্ছে। এই এইখানে কি করছি আমরা, রিভার্স 20 14 এক্সবক্স এটা না, এই বেজ ভ্যালুর উপরে আমরা ভ্যাট ক্যালকুলেশন করব, তো এটা কত হবে, এটা 18 এক্সবক্স 18। এবার করবে, আমরা রান করে দেখি, 13,256%, 700 না, তারপরেও হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে আমি ভালো করতেছি না। এটা টেক্সট বক্স 19, আচ্ছা এটা হবে টেক্সট বক্স 19, টেক্সট বক্স 19, বক্স 19, এটা 15 না, টেক্সট বক্স 19, এটা 19 আমি কপি করে আনছিলাম, যার কারণে চেঞ্জ করতে ভুলে গেছি। যাক, আপনারা যখন এভাবে কপি করে আনবেন তখন অবশ্যই নামগুলো চেঞ্জ করবেন, না হলে আমার মতো সমস্যা দেখা দিবে। তো এখন আবার রান করে দেখি, 13,256%, এখন দেখুন কাজ করছে, কাজ করছে, কিন্তু এখন কাজ করছে তো ঠিকই, কিন্তু 19 এটা কত, 19 টেক্সট বক্স 18 ভাগ, না ভুল করছি, 18 ভাগ না, 18 ইন্টু me.techbooks19.value, ওকে, ডিভাইডেড বাই 100। আমি ফর্মুলা ভুল করছি, আপনারা কারেকশন করে নেবেন। এখন যদি 13,256 5% দিই, এটা যদি 75% দিই, ওকে এখন কাজ করছে, এখন কাজ করছে। আসলে এই জায়গায় ফর্মুলাটা ভুল করছি, এই যে বেজ ভ্যালুর কত হবে, বেজ ভ্যালুর এইখানে যে পার্সেন্টেজ হবে সেটা মাল্টিপ্লাই হয়ে তারপরে 100 দিয়ে ভাগ হবে, তাহলে সেই পার্সেন্টেজের ভ্যালুটা চলে আসবে। ওকে, সো আমাদের এই পার্টও শেষ, এই পার্টের কাজও শেষ। 13,256 এর যদি 5% ট্যাক্স হয়, তাহলে ট্যাক্স এত পার্সেন্ট হয়ে বেজ ভ্যালু হবে 13,953, এবং এরপরে যদি আমরা ভ্যাট 7.5% দিই, তাহলে সেই ভ্যাট যোগ হয়ে দেখুন আবার আমাদের এই আগের ভ্যালুর মতো 15,000 যে ভ্যালু ছিল এটার মতো চলে আসছে। এখন পরবর্তী পার্টে আমরা বিল উইথ ট্যাক্স নিয়ে কাজ করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে পরের পার্টে।